মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নাঘরে হবে তারকার প্রিয় রান্না। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন অনামিকা দি এবং তার ভাই। তুমি আজকে কি বানাচ্ছো? খেতে আমার তো ভীষণ ভালো লাগে। একে বলে তেল ট্যাংরা। তেল ট্যাংরা? হ্যাঁ। আচ্ছা। কোনো পেঁয়াজ রসুন আদা মশলা হ্যান ত্যান কিচ্ছু নেই। 10 মিনিটে রান্না করবে, গরম ভাত দিয়ে খাবে, দেখবে একদম দারুণ লাগে। আহা, তো সেই জন্য আমি আগে এটা শুরু করি রান্নাটা। কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে এটার জন্য? হ্যাঁ, বেশি কিছু না, জিরে বাটা আর কালো জিরে বাটা আর জিরে ফোড়ন দেবো বলে আর কাঁচা লঙ্কা। বড় মাছ তো সবসময় খাওয়া হয়, রুই কাতলা চেতল, কিন্তু এই যে ছোট ছোট ট্যাংরাগুলো যে বাজারে বিক্রি হয় জ্যান্ত, এটা যদি ঠিক মতন একটু রান্না করে খাওয়া যায় না, কিন্তু আমি দেখেছি এদেশে ওরা করে, কিছু মনে করবেন না যারা এদেশীয়, মানে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়। আমরা আবার বাঙাল তো, আমরা একটু অন্যরকম করি। তেল কই মুম্বা মানে পাগলের মতন আজকে কিন্তু তেল কই খাবো আমি। ও তো শশা টক দই খেয়েই থাকতো তখন। তো প্রায় 100 খানা ছবি ওর সময় করেছি। আউটডোরে গেছি, সেখানে গিয়ে ও বলে দিল শুটিং করতে করতে রাত্রিবেলা আমি ফিরে যাব, তুমি কিচেনে গিয়ে একটু ডাল সেদ্ধ, একটা ডিম সেদ্ধ আর একটুখানি ভাত আমাকে, তুমি খাবে ভাত? বলে আজকে খাবো। আমি কিচেনে গিয়ে রান্না করে ওর জন্য রাখলাম, ও সে যে পরম তৃপ্তিতে খেলো। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো ছেড়ে দেওয়া হয়। কিন্তু তোমাদের রন্ধনে বন্ধনে এই যে জুটি ভীষণ জমেছে। হ্যাঁ, থ্যাংক ইউ, খুব ভালো বলছে সবাই, ভালো লাগে শুনতে। কারণ তোমার বাবার সঙ্গে আমি কাজ করেছিলাম, একটা ছবি আমার মনে আছে, ছবিটার নাম ছিল সিনেমা যেমন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। কি ভালো, ওটাতে সিনেমায় যেমন হয়। সব্যসাচী। আমি জানি না তোমার মনে আছে কিনা, তুমি কিন্তু আমার মাও করেছো একটা ছবি। এবারে কালো জিরে পেস্ট। হ্যাঁ, কালো জিরে paste। এবারে কি দিলে? এটা জিরে বাটা, জিরে বাটা আর কালো জিরে বাটা। হ্যাঁ, একটা কথা না বলে পারছি না, এই যে ট্যাংরাটা আমার জীবনের একটা ঘটনা। আমি প্রথম তখন রান্না করে করে খাওয়াচ্ছি শ্বশুর শাশুড়িকে। আমার শাশুড়ি আমার রং ময়লা বলে আমাকে অপছন্দ করতেন। হ্যাঁ, এইবার আমি যে মাছটা দিয়েছি বাটিতে, তার রং কালো, সেই কালো জিরে বাটা দিয়ে ছোট ছোট ট্যাংরা এরকম করে দেখলে, দেখে বলতেন এটা কি? না মা, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে আমাদের বাংলাদেশের রান্না। দেখেই বললেন, হে, যাকে দেখতে এমন তাকে খেতে যে কেমন হবে সে আমি জানি। বলে ঠিক বাটিটাকে এরকম করে ফেললেন, আমার শাড়ির ওপরে এসে পড়ল। খুব কেঁদেছিলাম। আমি ভাবলাম কি কালো জিরের রান্না আর এবারই করবো না। কিন্তু পরে দেখলাম যে এত ভালোবেসে, শাশুড়ি কোনোদিন মুখটা বলেননি, কিন্তু ভালোবাসে। দর্শক বন্ধুদের আমি বলছি একটা কথা, কি আমরা বেরোবো, কাজে যাব, আমি শুটিংয়ে যাব, আর না হলে আপনি অফিস যাবেন, তাড়াতাড়ি 9টার মধ্যে একটু রান্না করে একটু ভাত করে রেখে দিতে হবে। তাহলে এই সব রান্নাগুলো করলে দেখবেন খেতেও ভালো লাগবে, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, তাড়াতাড়ি আপনি বেরিয়ে যাবেন কাজে। ওদিকে যেমন দেখলাম আপনাদের সঙ্গে 40 বছরের সম্পর্ক, এদিকে কিন্তু 80 বছরের সম্পর্ক। নতুন করে আলাপ করিয়ে দেওয়ার কিছু নেই। আমাদের আজকের অতিথি মিতা চ্যাটার্জি। মিতা চট্টোপাধ্যায়। মিতা চট্টোপাধ্যায়, কান ধরে ক্ষমা চেয়ে নিলাম। তোর কানটা মুলে একদম, একদম। নাতি হয়ে আমাকে চ্যাটার্জি বানিয়ে দিল। চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায় আমার ঠাকুমার বন্ধু হন, আমাকে তো নাতিই বলবেন নাকি? অবশ্যই বলবো, তোকে নাতি বলবো,
ওকে আমার বউ বলবো, বেনুকে আমার ছেলে বলবো, আমার মিঠুকে বৌমা বলবো। এটাই হচ্ছে পরম্পরা, আমরা যৌথ। একদম। তুমি তোমার কোন প্রিয় রান্নাটা আজকে আমাদের সাথে শেয়ার করবে? আমি সেই পুরনো দিনের রান্না চাল ডালনা। এই চাল ডালনা বানানোর জন্য কি কি লাগছে? যেহেতু চাল অবশ্যই থাকবে, ভালো চাল, বাসমতি চাল। হ্যাঁ, সেটাকে আগে ধুয়ে নিয়ে একটা আলাদা করে শুকনো জায়গায় রাখতে হবে, যেটা এখন রাখা আছে। হ্যাঁ। কেমন? এরপরে হচ্ছে ফুলকপি আছে, আলু আছে, কড়াইশুঁটি আছে, ব্যাস। নে একটু দেখ পুরোটা। হ্যাঁ, আস্তে 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 আস্তে, গায়ে না পড়ে। তোকে খাটাচ্ছি ভাই, কি করি বল? আমি তো শিখছি, আমার কি সৌভাগ্য বলো তো তোমার কাছে রান্না শিখছি। তাহলে ভেজানো চালটা এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হয়েছে, এবার নামিয়ে দে। হয়ে যাবে মনে হচ্ছে। বাহ, ঠিক আছে। এরপরে দাঁড়া, ঘি, এরপরে গোটা গরম মশলা, সবগুলো দেবো না রে। এই ছোটবেলা লবঙ্গ, দারচিনি, টমেটো কুচি দিয়ে, হ্যাঁ, বাস। এরপরে এটা আমি দিয়ে দিই এক চিমটি হিং, হিং, হিং। এরপরেই আসছে আদা কুচি। হয়েছে? এবার দিয়ে দে এটা। দিয়ে দেবো কড়াইশুঁটিটা? হ্যাঁ, কড়াইশুঁটি সবটা দিয়ে দে। বাস। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, সামান্য। বেশ, এই যে এরকম করে এর উপরে দিয়ে দিই। আচ্ছা, আমি তো ছিঁড়ে ফেললাম। এ বাবা, ও আচ্ছা। এবারে সবটা দিয়ে দে। এরপরে নুন দিতে হবে, চিনি দিতে হবে। এরপরে একটু একটু মিষ্টি। এই যে ভাই, এবার একটু জল অ্যাড করা হচ্ছে। বলো কিন্তু। বাস 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 বাস। এটা ঢাক। এটা নরম নরম হচ্ছে কি? আমি দেবো? আলু আর কপি ভেজে রাখা ছিল, সেইগুলো এবার অ্যাড করে দেওয়া হচ্ছে চালের মধ্যে। আহা, প্রেশার জল দে। আর একটু জল দেবো? জল না দিলে না সেদ্ধ হবে না। বাস বাস বাস। শুকনো শুকনো হবে, একটু থকথকে হবে। এরপরে একটুখানি চিনি দিয়ে দিই, আর একটু বেশি না। পাচ্ছিস তো গরম মশলার গন্ধ? একেবারে। সে লুকিয়ে তেজপাতা। বাস বাস। তাহলে চালের ডালনা রেডি? রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।